কেন শুধু শুধু টেনশন করছো আপা? টেনশন তো আর এমনি এমনি করছে না। আজকে সকালেও আমি ফারহানের সাথে কথা বলেছি, সেই একই জেদ। ও তো নতুন করে কিছু ভাবতেই চাইছে না। আচ্ছা বলো, এরকম হলে কি চলবে? নাবিলাও তো। চেষ্টা করছে আমি জানি, কিন্তু এখন ঝুমুর নেই। ও যদি এই সময়টায় ফারহানকে কনভিন্স করতে না পারে তাহলে কি হবে? ঝুমুরের ব্যাপারে ফারহান কিছু এখনো জানে না, তাই না আপা? জানে না, কোনোদিন জানবেও না। কিন্তু নাবিলা যদি এই সুযোগটা সদ্ব্যবহার না করতে পারে তাহলে তো এটা তার ব্যর্থতা, তাই না? আচ্ছা আপা, ঠিক আছে, বাদ দাও। ফারদিনের যাওয়ার কি হলো? ওহ, আর বলো না। সে আরেক জীব। এবার নাকি আমার তার সাথে যেতে হবে। আমার ট্রিটমেন্ট নাকি ওখানে করানো। ভালোই তো, যাও না, একটু ঘুরে এসো, ভালো লাগবে। আরে ভালোই তো মানে? আমার তো সেরকম কোনো অসুখ হয়নি। বুঝতে পারছি না, যেভাবে জিভ ধরেছে হয়তো যেতে তো হবেই। যাও যাও, ঘুরে আসো, অনেক ভালো লাগবে। হ্যাঁ, তাই করতে হবে। ঠিক আছে আপা, রাখি তাহলে। আচ্ছা, নাবিলাকে একটু বুঝিয়ে বলো, হ্যাঁ? ঠিক আছে, বাই। বাই। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? একদম নড়ো না, দেখতে দাও। কি? কি আবার? তোমাকে আবার কতদিন পর দেখতে পাবো, তাই মন ভরে দেখে যাই। তুমি আমাকে দেখতেই থাকো আর আমি বুড়ি হতে থাকি। আচ্ছা, ঠিক করে বলো তো, আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে তোমার আছে নাকি? বিয়ে? বিয়ে কেন করতে যাব? এভাবেই তো জোশ আছে, বেদম প্রেম করছি। বিয়ে করলে এসব প্রেম টেম সব জানালা দিয়ে পালাবে। তখন লাইফটা এত ইজি থাকবে না ম্যাডাম, সব কমপ্লেক্স হয়ে উঠবে। ঠিক আছে, তোমার লাইফ তুমি ইজি করেই চলো, আর এদিকে আমার বিয়ে নিয়ে আমার বাসায় যে কমপ্লেক্স সিচুয়েশনটা তৈরি হয়েছে না, সেটা আমি সলভ করে ফেলি। অন্য আরেকটা ব্যাটাকে বিয়ে করে নিই। হ্যাঁ, তা অবশ্য খারাপ হয়নি। যেহেতু আমাকে 6-7 মাস দেশের বাইরেই থাকতে হবে, সো তোমাকে সঙ্গ দেওয়ার জন্য একজনকে জোটাতেই পারো। আমিও না হয় দেশ বিদেশে নানান মেয়ের সাথে। একদম খুন করে ফেলবো। হাসবে না, একেবারেই হাসবে না। ওকে ওকে, আমি একদম সিরিয়াস। ফারদিন, বোঝার চেষ্টা করো, আমার পাশে সত্যি অনেক প্রবলেম হচ্ছে। যা করার একটু জলদি করো। করেছি তো, তোমার জন্য সবকিছু করছি। লেখাপড়া শেষ করে স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাচ্ছি। জাহাজে জাহাজে তোমার বিরহে দিন কাটাতে যাচ্ছি। উফ, তুমি না তুমি না সত্যি একদম বুঝতে চাইছো না আমার বাসার অবস্থা। জলদি একটা ব্যবস্থা করো। মাই ডিয়ার ডার্লিং, ভাইয়ার একটা ব্যবস্থা না করে আমি কিভাবে নিজের ব্যবস্থা করি বলো? ভাইয়ার ব্যবস্থা মানে? 5 বছর হয়ে গেছে ফারদিন, ভাইয়া কিন্তু এখনো বিয়ে করেনি। আর তুমি বা কি করবে? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। আর তুমি তো জানো আমি ভাইয়াকে কত ভালো